হয়তো এখন রেশন পায়, সকলে বিনা পয়সায় খাদ্য পায়, কিন্তু একদিন ছিল ওরা পেত না, পিঁপড়ে খেয়ে থাকতে হতো। আমি নিজে বেলপাহাড়ি থেকে যাত্রা করে দেখেছিলাম জোগ্রামে গিয়ে। জিমনাস্টিক্সটাকেও প্রায়োরিটি দিলে, এই ছেলে মেয়েদের প্রায়োরিটি দিলে, এরা কিন্তু ছৌ নাচ বিদেশে গিয়ে করে এসছে, ফার্স্ট প্রাইজ জিতে এসছে। ইন্ডিয়াতে যেসব র্যালি হয়েছে তাতেও ফার্স্ট প্রাইজ জিতে এসছে। সুতরাং এরা আমাদের গর্বের, এটা মনে রাখবেন। আমরা আমাদের সময় প্রায় 1,62,00,000 বেশি আমরা এসটি সার্টিফিকেট দিয়েছি, কাস্ট সার্টিফিকেট। আগে লোকের পেতে খুব প্রবলেম হতো। আগে 2010-11 সাল পর্যন্ত যখন আমরা ক্ষমতায় আসিনি, ট্রাইবেল ডিপার্টমেন্টের আলাদা দপ্তর ছিল না এবং তাদের বাজেট ছিল মাত্র 160 কোটি টাকা। আজকে আমাদের আমলে এই বাজেট বাড়িয়ে 1,500 কোটি টাকার বেশি বাড়ানো হয়েছে। এবং আমি নিজে ট্রাইবেল ডিপার্টমেন্ট অনেক দিন আমার কাছেই রেখেছিলাম, এখনো অনেক কাজ করে। তাছাড়াও ট্রাইবেলদের নানা রকম সরকারের নানা রকম প্রকল্পে তারা আছে, সবুজ সাথী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, যারা হস্টেলে আবাসিক থাকে তাদের 1,800 টাকা করে দেয়া হয়। হস্টেল সংলগ্ন স্টুডেন্ট আছে অনেক, তাও প্রায় সংখ্যাটা 35 থেকে 38,000। মনে রাখবেন, এদের টোটালটাই আমরা করি। 100 স্টেট কমিটি আমরা তৈরি করে দিয়েছি, তাদের নেতারা নেতৃবৃন্দরা এখানে অনেকেই উপস্থিত আছেন। আপনারা জানেন যে আমাদের সময়ে আমরা যাদের বয়স 60 বছর অতিক্রান্ত প্রায় 3 লক্ষ মানুষকে আদিবাসীদের পেনশন দিই। আদিবাসীদের সংখ্যার পার্সেন্টেজ বেঙ্গলে 6 কিন্তু আমরা জঙ্গলটা ছিল আগে রক্তাক্ত, ক্ষুধার্ত, শোষণাক্ত। সেই জায়গা থেকে আজকে জঙ্গলে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি, জঙ্গলের মানুষকে আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি।